আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার ভিডিওটি হচ্ছে যে আমি আসলে ভিডিও করার মতো লোক না। ভিডিও আমি প্রায় সময় আমি একটু ব্লগ ভিডিও করি। আজকে একটু ভাবলাম যে না, একটু কথা বলা দরকার, মাঝে মধ্যে একটু কথা বলা দরকার। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই যুবককে হত্যা করা হয়েছে, সেই যে একটি ঘটনা, শিক্ষার্থীরা তাকে হত্যা করেছে। শিক্ষার্থীরা কিভাবে এই যুবককে হত্যা করতে পারে? যতই অপরাধী হোক যুবক, যতই চুরি করুক, অপরাধ করুক, যাই করুক, খুনের আসামি হোক, আপনারা তাকে পিটিয়ে হত্যা করতে পারেন না। তাকে আইনের আওতায় নিয়ে আপনারা তাকে শাস্তি দিতে পারেন, আইনের হাতে তুলে দিতে পারেন। আপনারা তাকে পিটিয়ে হত্যা করার কোনো রাইট নেই আপনাদের। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস আমি পড়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন যে আখেরি জামানা এমন এক সময় আসবে যেই সময়ে মানুষ হত্যা হবে, ঠিক আছে, বাট যে হত্যা করেছে সে জানবে না তাকে কেন হত্যা করেছে, আর যে হত্যা হয়েছে সেও জানবে না যে সে কেন হত্যা হয়েছে। আমরা সেই আখেরি জামানায় আমরা বসবাস করতেছি। সেই আখেরি জামানায় দেখেন, ছেলেটা আমি যতদূর জেনেছি ছেলেটা হচ্ছে গিয়ে আপনার মানসিক ভারসাম্যহীন একজন রুগীকে, একজন পেটের দায়ে সে হয়তো হলে ঢুকেছে, কিন্তু তাকে এভাবে পিটিয়ে হত্যা করে যায় না। আপনার সন্দেহ আসলো চুর, আপনার সন্দেহ আসতে পারে সে সত্যি চুর কি না, না তার অন্য সমস্যা আছে, সেটা আগে আপনি যাচাই বাছাই করবেন, তারপর তাকে পিটাবেন। সেটা যাচাই বাছাই না করে তাকে পিটিয়ে হত্যা করে দিলেন, সেই রাইট আপনাকে কে দিয়েছে? তাকে হত্যা করার রাইট আপনাকে কে দিয়েছে? শিক্ষার্থীদের কি বিবেক বুদ্ধি কিছুই নেই? যদি এরা প্রকৃত শিক্ষার্থী হয়ে থাকতো তাহলে সেই যুবককে তারা কখনোই হত্যা করতে পারতো না। সে যদি চুরি করতেও ঢুকে তাহলে তাকে আইনের হাতে তুলে দিতেন। যাই হোক, আমার কথা হচ্ছে গিয়া, আপনারা যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেটা যে অপরাধ আপনারা ঘটিয়েছেন সেটা আপনারা জানেনই না যে তাকে হত্যা কেনই বা করেছেন, আর সেও জানে না তাকে কেন হত্যা করা হয়েছে। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎবাণী অনেকভাবেই আমরা দেখেছি, এগুলা প্রতিফলিত হয়েছে, এগুলা হচ্ছে, ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। তো যাই হোক, আমি আশা রাখবো যে আমাদের দেশের মানুষগুলা, প্রত্যেক মানুষগুলা, কোনো অপরাধীকে যদি আপনারা নিজের হাতেই ধরেন না কেন, যাই হোক, আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না, আপনারা আইনের আশ্রয়ে তাকে শাস্তি দিবেন, আইনের হাতে তুলে দিবেন। যাই হোক, সেই ছেলেটির জন্য খুবই দুঃখ লাগতেছে। আমরা যেন সেই এইরকম জুলুম নির্যাতন থেকে যেন আমরা নিজেকে রক্ষা করতে পারি, এবং আমরা যদি একজন স্বৈরাচার সরকারকে বিদায় করে আমরা নিজেরাই যদি এখন স্বৈরাচার হয়ে যাই, তাহলে ওই স্বৈরাচার আর আমাদের মধ্যে পার্থক্য কী? যাই হোক, আমরা যেন আবার স্বৈরাচার বিদায় করে আবার যেন স্বৈরাচার হয়ে না যাই, সেদিকে আমাদের সেই রকম একটি মন মানসিকতা নিয়ে আমাদের দেশপ্রেম বা আমাদের দেশ করতে হবে। আমরা যদি প্রত্যেক মানুষ আমরা নিজেরাই যদি আমাদের অবস্থান থেকে আমরা সচেতন হই, তাহলে কোনো অপরাধী আমাদেরকে গ্রাস করতে পারবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।